নিরামিষের দিন যদি এরকম একটা সুস্বাদু রেসিপি থাকে, মানে এরকম নিরামিষ খিচুড়ি সব রকম সবজি দিয়ে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। সবাই একদম ভালো ছেলে মেয়ের মতন খেয়ে নেবে, যেরকম আমি খেয়ে নিই। এরকম নিরামিষ খিচুড়ি থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না। অসাধারণ লাগে আমার এই খিচুড়ি রেসিপিটা। তো চলো আজকে দেখে নিই খিচুড়িটা কী করে বানিয়েছি বা আমি কি করে বানাই। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে বানাই, মানে বানাও খিচুড়ি। আমি কিভাবে বানাই চলো সেটাই দেখে নিই। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো খিচুড়ি রেসিপির জন্য দেখো নিয়েছি 100 গ্রাম মতন কামিনী আতপ চাল বা গোবিন্দভোগ চালও নিতে পারো। নিয়েছি 100 গ্রামের চেয়ে একটু কম সোনামুগ ডাল, নিয়েছি আদা, টমেটো, এদিকে নিয়েছি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি ডালটা একটু আমি ভেজে নেবো। ডালটা আমি একটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি, কারণ ডাল আমি ধুবো না, তো সেই জন্য কাপড়ে আমি ভালো করে মুছে নিয়েছি। ডালের গায়ে যে পাউডার মতনটা থাকে সেটা ভালো করে মুছে নিয়েছি। আর কড়াইয়ে দিয়েছি ভাজতে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, একদম 1 চিমটি বলা যায়। তো যাই হোক, তেলটা দিয়ে ভাজলে ডালটা বেশ ভালো সিদ্ধ হয় আর স্বাদটাও বেশ সুন্দর হয়, তো সেই জন্য একটু তেল দিয়েছি। তো ডালটা দেখো ভাজা হয়ে গেছে। একদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্নার জন্য, তো সেই দিকে ডালটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু নুন আরও দিতে হবে, আপাতত 1 চামচ মতন দিয়েছি। খিচুড়িতে আমরা সবাই জানি নুনের পরিমাণটা একটু বেশিই লাগে। এদিকে দিয়ে দিলাম চাল। আমি ব্যবহার করেছি কামিনী আতপ চাল, তো চালটাকেও আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে সিদ্ধ, চাল আর ডাল সিদ্ধ হচ্ছে, ততক্ষণ এদিকে আমি কড়াতে সিম আর বেগুনটা আমি আগে ভেজে তুলে নিয়েছি, ওটা দেখাইনি। আর তারপরেই ওই তেলেতেই আমি এবার বাদবাকি যে খিচুড়ির সবজি সেগুলো আমি একে একে ভেজে নেবো। তো প্রথমেই আমি আলুটাকে দিয়ে দিলাম, তেল গরম হয়ে যেতে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, যে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 80% তো সিদ্ধ হয়েই যাবে ভাজতে। তো তেলের মধ্যে নুন তো আছেই, তেলের মধ্যে নুন আছে বলতে তেলে তো নুন থাকে না। আমি যেহেতু এই তেলেতেই আগে বেগুন আর শিম ভেজেছি, ওগুলো নুন দিয়ে একটু ভেজেছি, তো তার নুন একটু আছে, নুন ভাব, সেই জন্য এখন আর নুন দিলাম না, লাগলে দেব আস্তে আস্তে। তো ভিডিও শুরুতে বড়দের প্রণাম দেওয়া হয়নি, তো এখন দিচ্ছি বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদে আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো আমার নতুন বন্ধুরা যারা, তাদেরকেও অনেক ভালোবাসা, মানে তোমাদেরকেও অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশে থেকো, সাথে থেকো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে আলুটা আমি ভেজে ওই হাঁড়িতেই দিয়ে দিলাম, যেখানে হচ্ছে চাল আর ডাল সিদ্ধ। আমি এরকম একে একে সব কটা সবজি একে একে ভেজে ওই একদিকে গ্যাসেতে বসানো আছে হাঁড়িটা, আর একদিকে এটা আমি ভাজি। তো সবজিগুলো ভেজে আমি একে একে দিতে থাকবো। তো এবার আমি ওই তেলেতেই দিয়ে দিলাম ফুলকপিটাকেও আমি এরকম লাল লাল করে ভেজে নেবো। তো এবার একটু আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। তো নুন দিয়ে একটু আমি ভালো করে ভেজে নেব। তেল আর দিইনি, ওই তেলেতেই ভাজছি, তবে তেল দিতে হবে, একদম তো নেই। দেখো, ফুলকপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু হালকা করে ভেজেছি, একদম লাল লাল করে ভাজিনি, তাহলে কিন্তু ফুলকপি একদম গলে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এরকমভাবে ভেজে যদি দিই ফুলকপিটা সিদ্ধও হবে, গলেও যাবে না, খেতেও বেশ সুস্বাদু লাগবে।
তো ফুলকপিটাও ভেজে আমি ওই একইভাবেই দিয়ে দিলাম। এবার ওই কড়াতে আবার আমি অন্য সবজিগুলো ভেজে নিলাম, মানে গাজর আর বিনস, এটাকেও ভেজে নিলাম। তোমরা চাইলে কিন্তু কাঁচাও দিতে পারো, তবে আমার এরকম ভেজে দিলে বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি ভেজে দিয়ে দিলাম। এই খিচুড়ির স্বাদটা অনেকটা সেই ভোগের খিচুড়ির মতন লাগে, তবে ভোগের খিচুড়ি এত কিছু সবজি টবজি দেয় না যদিও, তবে ঘরে বানিয়েছি যেহেতু আমি এত কিছু সবজি দিয়ে বানিয়েছি। এটা খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর একটা খাবার বলা যেতে পারে, বাচ্চা থেকে বড় সবার পক্ষে খুবই ভালো, কারণ এই যে সবজিগুলো পড়ছে খুবই ভালো সবজি, তো এইগুলো দিয়ে রেসিপিটাও সুস্বাদু হয় আর স্বাস্থ্যকর খাবার। তো বিনস আর গাজরটাও আমি একইভাবে ভেজে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। যে কোনো নিরামিষের দিন এরকম একটা রেসিপি বানানোই যেতে পারে। নিরামিষের দিন কেন, এটা এমনি দিনেও শখ করে অনেকে খেতে পারে। বিশেষ করে এই ধরনের খিচুড়ি কিন্তু এই শীতের সময়ই ভালো লাগে বা বর্ষাতে, তবে বর্ষাতে এত কিছু পাওয়া যায় না, তবে এখন কিন্তু 12 মাসই সব সবজি পাওয়া যায়, কিন্তু শীতের সবজির স্বাদটাই আলাদা। শীতের সবজি দিয়ে তুমি যেরকম খুশি রেসিপি বানাও না কেন তার স্বাদ অন্য রকম হয়, দুর্দান্ত হয়। সেটা কিন্তু অন্য সময় অতটা স্বাদ হয় না, তার স্বাদটা একটু অন্যরকম। তো যাই হোক, দেখো সব সবজিগুলো ভেজে আমি দিয়ে দিয়েছি ওইদিকে হাঁড়িতে, এদিকে আমি ওই কড়াতেই আবার ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা এলাচ, দারুচিনি দিয়েছি একটা, সেটা দেখা যায়নি, দিয়ে দিয়েছি একটু গোটা জিরে। তো ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আমি একটু ভালো করে একটু ভেজে নেবো। এদিকে দিয়ে দিলাম একটু আদা বাটা, তো আদাটাকে আমি তো গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, মানে 1 চামচ ভর্তি হলুদ দিয়েছি আর সামান্য একটু। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমি তো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বা শেষের দিকেও আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। তো ওই লঙ্কাটা ঝাল আছে বেশ, কাঁচা লঙ্কাটা ওই ঝালেতেই ঝাল হয়ে যাবে, আর খিচুড়ি খুব একটা বেশি ঝাল হলে আবার ভালো লাগে না, হালকা ঝালেতেই ঠিক আছে। তাছাড়া আমি আবার একটু অল্পই ঝাল খাই। মশলার সঙ্গেও দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। দেখো রঙটা কতটা সুন্দর হয়েছে। খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। যারা ঘি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, তবে ঘিটা দিলে বেশ খিচুড়ির স্বাদটা আরও বাড়ে, দ্বিগুণ হয়, তো তার জন্য একটু ঘিটা দিলে ভালোই হয়। দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ খিচুড়ি চিনিটা দিলে ভালো লাগে। খিচুড়ি আমার রেডি, আমি একটা জায়গায় পরিবেশন করে নিচ্ছি। দেখো আগে থেকে ভেজে রেখেছিলাম সিম আর বেগুন, সেটাও পাশে নিয়ে নিয়েছি, আর করে নিয়েছিলাম বাঁধাকপির তরকারি। এরকম খিচুড়ির সঙ্গে কিন্তু এরকম ভাজা বাঁধাকপির তরকারি বা ওই যে 5 মিশালি ঘ্যাঁট, এইসবগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো একটা জায়গায় পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টে খুব উৎসাহিত হই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।